ফারায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, নওয়াফিলের মহাসমারোহ। সুবহানাল্লাহ। এজন্য নামাজকে বলে গুলদস্তায়ে ইবাদাত। নামাজকে বলে সমস্ত ইবাদাতের ফুলের বাগান। নামাজকে কি বলে বলেন? সমস্ত ইবাদাতের কি? ফুলের বাগান। আরো মজার বিষয় হলো মানুষের বানানো বাগান গোছানো থাকে, গোছানো, খুব গোছানো। রব্বে করিমের বানানো বাগান খুব গোছানো থাকে না। যেমন সুন্দরবন গোছানো নয়, বুঝেন না? আর আমাদের পুকুর পাড়ের নারিকেল বাগান গোছানো। প্রশ্ন, মালিকেরটা গোছালো কেন? মানুষের বানানোটা গোছালো কেন? উত্তর, মালিক গোছানোর মুহতাজ না। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আমি শুনছি আল্লামা তকি উসমানের জবান থেকে। এজন্য পুরো কোরআনে কারীমে কোনো তরতিব নাই। বাবুল ঈমান, কিতাবুল ঈমান, কিতাবুস সালাহ, কিতাবুস সাওম, কিতাবুস যাকাত, কিতাবুল হজ গোছানো আছে? আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু বলেন পুরো কোরআনে কারীম গোছানো নাই কেন? তো তিনি বলেন এক বাবা ছেলেকে কথা বলতে গুছিয়ে বলতে হয় না। সুবহানাল্লাহ। বাবা যখন ছেলের সাথে কথা বলে অনেক আর্ট করে কথা বলে না? অনেক সাজিয়ে গুছিয়ে কথা বলে না? কোন বাক্যের পর কোন বাক্য হবে চিন্তা ভাবনা করে কথা বলে না? কেন? বলে এটা বাবা, এটাকে ছেলের সাথে কথা বলতে গুছিয়ে বলতে হয় না। ইনি আল্লাহ, তার বান্দাদেরকে কথা বলতে গুছিয়ে বলতে হয় না। কোরআনের আগোছালো সমস্ত বক্তব্যই প্রমাণ কোরআন মানুষ রচিত না। সুবহানাল্লাহ। যদি মানব রচিত হইতো এভাবে কখনোই আগোছালো হইতো না। কোরআনের আগোছালোটাই পৃথিবীর সবচেয়ে বেশি গোছালো। সুবহানাল্লাহ। এটার আগোছালোটাই কি? এই ফিরাউন, এই মুহাম্মদ রাসূল, এই মূসা, এই ইব্রাহিম, এই জান্নাত, এই জাহান্নাম, একই পৃষ্ঠায় হাজারো আলোচনা। বাস্তব না বাস্তব? যেমন রব্বে কারীমের বানানো একই বাগানে হাজারো গাছ। কুদরতি বাগান কেমন বলে না, হাজারো গাছ। আর মানুষের বাগান বানানো কেমন? মূলা তো মূলাই মূলা, আলু তো আলুই আলু, পেঁয়াজ তো পেঁয়াজই পেঁয়াজ। লেকিন সুন্দরবন, লালমাই পাহাড়, এখন লালমাই পাহাড়টা সুন্দর না আমাদের হাতে বানানোটা সুন্দর? অথচ ওটা আগোছালো। সুবহানাল্লাহ। বলে ওটার আগোছালোটাই আমাদের গোছালো থেকে কোটি গুণে বেশি সুন্দর। আমাদের গোছালোটা দেখলে বোঝা যায় এটা মানুষ বানিয়েছে, আর ওটা দেখলেই বোঝা যায় না এটা আল্লাহ তাআলা বানিয়েছে। আমাদের বই দেখলেই বোঝা যায় এটা মানুষ লিখেছে, রব্বে কারীমটা খুললেই বোঝা যায় এটা না রব লিখেছে। কি লিখেছেন কইলাম? মাগরিবের নামাজ। এই 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 সানা, এই বিসমিল্লাহ, এই তাহাফুজ, এই ফাতিহা, এই সূরা, এই রুকু, যেতে না যেতে উঠো, আরে উঠতে না উঠতে আবার নামো। এজন্য নামাজ জামিউল ইবাদাত। সারা পৃথিবীর যত মাখলুক যত ইবাদত করে, সারা দুনিয়ার যত মাখলুককে রব যত ইবাদত শিখিয়েছেন, 2 রাকাত নামাজে বনি আদমকে, মুমিনিনকে আল্লাহ তাআলা তার সবটা একসাথে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য একটা সেজদার দাম লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি।
একজন ওস্তাদ ওই গেটে যান, যারাই আসবে তাদেরকে দুপাশে পাঠায় দেন। ওস্তাদরা একজন গেটে গিয়া, বুঝেন নাই কি বলছি, বলে গেছে একটা সেজদা, বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা, যেমন ধরেন এই টেবিলটা 4টা খুঁটি আছে, এটা লোড নিতে পারবে 3 মণ, এটার মধ্যে যদি 20 মণ লোড দিয়ে দেন থাকবে না, পড়ে যাবে। একটা সেজদার নেকি যদি 7 আসমানের উপরে রেখে দিত, 7 আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। কেন? এটা যে 7 আসমান 7 জমিনে যা আছে তার চেয়ে ভারী, এজন্য। আরে এক সেজদা তো দূর কি বাত। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়া আল্লাহু মারখাদা তিনি বলেন, একবার সুবহানাল্লাহ এই শব্দের নেকি যদি আসমানের উপরে রেখে দিত, আসমান ভেঙে যেত। এজন্য রব্বে কারীম আমাকে আমার ইবাদতের পুরস্কার দেওয়ার জন্য আরেকটা দুনিয়া, আরেকটা পৃথিবী বানিয়েছেন, যেটার নাম দিয়েছেন জান্নাত। জান্নাত কিন্তু আমার পুরস্কার নয়, জান্নাত হলো আমার ইবাদতের পুরস্কার নেওয়ার জায়গা। কি বলছি বলেন? আমার ইবাদতের পুরস্কার নেওয়ার কি বলেন তো দেখি, জান্নাত কি? ইবাদতের পুরস্কার নেওয়ার কি? এই স্টেজটা কি ওয়াজ না ওয়াজের জায়গা? এটা বুঝছে তো? এটা কি ওয়াজ না ওয়াজের জায়গা? জান্নাত কি পুরস্কার না পুরস্কারের জায়গা? জান্নাত হলো পুরস্কার নেওয়ার জায়গা। আর জান্নাতের সমস্ত নাজ ও নেয়ামত হলো ওই পুরস্কার নেওয়ার পরিবেশ। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলার দিদার হলো আসল পুরস্কার, আর বাকি সব হলো দুলার সাজানি। সুবহানাল্লাহ বলেন। বাকি সব কি? মেয়ের চুড়ি কি মেয়ে না সাজানি? দুলান কনে কনে কনের চেইন কি কনে না সাজানি? দুলার জন্য শ্বশুর বাড়ির সোফা সেট, এটা কি কনে না সাজানি? ওখানে যে এত দামি সোফা সেট, এত দামি মার্বেল, এত দামি কার্পেট, মূল উদ্দেশ্য কি? দুলহা কনে মূল উদ্দেশ্য, বর কনে মূল উদ্দেশ্য। জান্নাতে আমি আর রব উদ্দেশ্য। রব আমাকে উদ্দেশ্য, আমি রবকে উদ্দেশ্য। সুবহানাল্লাহ। আর ফাঁকে দুনিয়াতে দিয়েছেন ইবাদত, আর আখিরাতে দিয়েছেন জান্নাত। মূল রব চায় আমাকে, আমি চাই রবকে। সুবহানাল্লাহ বলেন। মূল রব কাকে চায় বলেন? রব চায় আমাকে, আর আমি চাইবো রবকে। এখন আমি রবকে চাইবো কিভাবে? এটা কিভাবে সম্ভব? এই জন্যই রব দিয়েছেন ইবাদত। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম যখন তোর পাহাড়ে গেলেন, তো দূর থেকে যখন আওয়াজ শুনলেন, ইয়া মূসা, হে মূসা। মূসা আলাইহিস সালাম যেই পাহাড়ে আল্লাহ তাআলা নূর দেখেছেন, ওই পাহাড় আমার 2 চোখে দেখার সৌভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, এই আয়াতে কারিমা ওই পাহাড়ের এই মাথা থেকে ওই মাথা লেখা আছে। পুরো পাহাড়টা এতটুকু এতটুকু পাথরে পরিণত হয়ে গেছে। পুরো পাহাড়টা ছোট পাথরের নুড়ি দিয়ে ভরা। ওই পাথরের মধ্যেই লেখা আছে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল। হযরত মূসা আলাইহিস সালাম যখন পাহাড়ে গেলেন, তো আওয়াজ শুনলেন, ইয়া মূসা, হে মূসা।
হযরত মূসা ঘাবড়ে গেলেন, কি হয়ে গেল? নির্জন ভূমিতে কে আমাকে ডাকলো? আইলাম আলো দেখা, আইলাম কি দেখা? আলো দেখা। যদি বড়রা হতো তো কইতাম আলগা পাইছে, আলগা পাইছে, কইতো না, কইতো না। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে? তো আল্লাহ তাআলা নিজে থেকে জবাব দিলেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালামের যেই ঘরে মূসা আলাইহিস সালাম ছিলেন ওই ঘরে ঢোকার সৌভাগ্য আমার হয়েছে। মনে হয় আর কি ফাঁকে ফাঁকে অবিকৃত অবস্থা ওই ঘর এখনো আছে। বিশাল পাহাড়ের নিচে খোদাই করা, কেটে 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 ওই ঘর বানিয়েছে। আমাদের এতটুকু এতটুকু প্যান্ডেল হবে পুরো ঘরটা, সম্পূর্ণ পাহাড়ের নিচে, কোনো ফিলার নাই, উপরে শুধু পাহাড় আর ভিতরে এই ঘর। হযরত মূসা আলাইহিস সালাম সাহস করে জিজ্ঞেস করলেন, মান আনতা, কে আপনি? আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। হযরত মূসা আবার জিজ্ঞেস করলেন, আপনার পরিচয় দেন। পরিচয় যেমন আমার নাম মুশতাকুন নবী, পরিচয় আমি শুধু নূপুর মাদ্রাসার ওস্তাদ। হযরত মূসা জিজ্ঞেস করলেন, আপনার পরিচয় দেন। আল্লাহ তাআলা বললেন, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া পৃথিবীতে কেউ নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই, এটাই আমার পরিচয়। হযরত মূসা এবার সাহস করে জিজ্ঞেস করলেন, মূসা তো মূসা, কালিম তো কালিম, রব তো রব। এবার সাহস করে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি যদি নাম হন আল্লাহ, আপনি যদি হন একমাত্র মাবুদ, আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, ফা'বুদনি, তুমি আমারই ইবাদত করো। মূসা তো মূসা, মূসা তো মূসা। হযরত মূসা জিজ্ঞেস করলেন, কাইফা আবুদুক, কেমনি করব? আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাহ, পড়ো নামাজ। হযরত মূসা তো মূসা, শুধু কথা বাড়ায়, আরেকবার এরকম লম্বা কথা বলছে। এটা কি? এটা কি? কইলেই পারতো এটা আমার লাঠি, এটা আমার লাঠি, এটা দিয়ে ছাগল তাড়াই, এটা দিয়ে ছাগল লেগে পাতা পাড়ি, এটার মধ্যে আমার আরো অনেক জরুরত আছে। জিজ্ঞেসিল এত কথা, লেকিন যেহেতু সুযোগ পাইছি রব জিজ্ঞেস করছে। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, নামাজ পড়বো কেন? চিন্তা করেন। আল্লাহ তাআলা বলেন, লিযিকরি, নামাজ পড়বা আমার জিকিরের জন্য। সুবহানাল্লাহ। কেন পড়বো নামাজ? হযরত মূসা বললেন, কেন পড়বো নামাজ? রব বললেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমার হৃদয়ে যে আছি আমি এ কথা বুঝাবার জন্য পড়বা নামাজ। তোমার দিলে যে আছি আমি বড়, এটা ফরজ হিসাবে বলবা আল্লাহু আকবার। এটা বলা আমি তোমার উপরে ফরজ করে দিয়েছি। ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহু আকবার বলা ফরজ, প্রতিদিন 11 বার বলা ফরজ। সুবহানাল্লাহ। কতবার? জীবনে আজকে প্রথম শুনছেন? বুঝি আজকে প্রথম শুনছেন? জীবনে কতবার, প্রতিদিন কতবার বলা ফরজ? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আল্লাহু আকবার আযামু মিন উহুদিন। রাসূল বলেন, একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও বড়। নামাজের বাইরে আল্লাহু আকবার উহুদের চেয়ে বড়, নামাজের ভিতরে আল্লাহু আকবার কোটি কোটি উহুদের চেয়ে বড়। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কোটি 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 উহুদের চেয়ে বড়। এবার বলুন তো, আমার 3 রাকাত নামাজের দাম কত? শুধু আল্লাহু আকবারের নেকিটাই যদি আসমানের উপরে রেখে দিত, আসমান আর জমিন মিশে যেত।
কি ভাই, যাদের পড়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ, আর যারা পড়ার সৌভাগ্য হয় নাই ফালা তালুমুনি, আমাকে ভৎসনা করো না। আমি কিন্তু ইন্তজাম করেছি তোকে নামাজ পড়ার, আমি তোর নামাজ পড়ার জন্য মসজিদ বানিয়েছি, আমি তোর নামাজ পড়ার জন্য ইমাম মুয়াজ্জিন ঠিক করে দিয়েছি, আমি তোকে নামাজের দিকে ডাকার জন্য মাইক আমি বানিয়েছি। বলেন মাইক কেন বানিয়েছে বলেন? শুধু নামাজের দিকে ডাকার জন্য। শুধু কি? এবার আমি আরো উদাহরণ দেই আপনাকে। বাংলাদেশে কাপড়ের দোকান, আপনাদের বড়ুয়া কাপড়ের দোকান আছে না নাই? বলে কাপড়ের দোকান কেন দিয়েছি? শুধুই নামাজের জন্য। যে না, বলে নামাজে ছতর ঢাকা ফরজ, তাহলে কাপড় ছাড়া ছতর ঢাকা যাবে না, তাহলে কাপড় কেনার জন্যই তোকে আমি কাপড়ের দোকান দিয়ে আরেকজনকে দিয়েছি কাপড়ের দোকান লাগা। এবার কাপড়ের দোকানদার কাপড় আনতো কিভাবে? যদি রিক্সা আর অটো আর বেবি ট্যাক্সি আর ট্রাক না হইতো, আরেকজন বলে দিয়েছে তুই ট্রাক চালা। সুবহানাল্লাহ বলে। এবার গোডাউন যদি না হইতো, সে কিন্তু থেকে আরেকজন বলছে তুই গোডাউন লাগা। এবার ফ্যাক্টরি যদি না হইতো, গোডাউন হইতো থেকে আরেকজনকে বলে দিয়েছি তুই ফ্যাক্টরি লাগা। এবার ফ্যাক্টরি হইতো কই? যদি জাপান থেকে মেশিন না আনতো, জাপানকে বলে দিয়েছি তুই ফ্যাক্টরি বানা। আরে সুবহানাল্লাহ বলেন, তুই মেশিন বানা। এবার লোহা যদি না হতো, তো আমি ফ্যাক্টরি বানাইতো কি দিয়া? এবার আমি জমিনের ভিতরে লোহাকে আসমান থেকে রেখে দিয়েছি। লোহা পরাপ্রাকৃতিক, এটা মাটির সৃষ্টি নয়। এজন্য লোহাকে বিজ্ঞান বলে পরাপ্রাকৃতিক। এজন্য আল্লাহ তাআলা বলেন লোহা আমি বানিয়েছি না, না ওয়া আনসালনাল হাদিদ, লোহা আমি উপর থেকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ফি বাসকুম শাদীদ। এজন্য বিজ্ঞান হয়রান, লোহা কোথা থেকে আসে? বিজ্ঞান হয়রান, বুঝেন না কথা? এজন্য বিজ্ঞানরা একটা থিওরি দিয়েছে লোহা পরাপ্রাকৃতিক বস্তু, এটা প্রকৃতির বস্তু নয়। আর কোরআন বলে ওয়ানসাল্লাল হাদিদ, আমি লোহাকে বানিয়ে আসমান থেকে বানায়া জমিনের ভিতরে রেখে দিয়েছি। তাহলে লোহা কেন? বলে আমার ছতর ঢাকার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? যেমন ধরেন গরুর কোনো ইবাদত নাই, এজন্য গরুর কাপড়ের দোকান নাই। ছাগলের ইবাদত নাই, এজন্য ছাগলের কাপড়ের দোকান নাই। কি ভাই? আমাদের নামাজ ফরজ, এজন্য শরীর পাক রাখা ফরজ, এজন্য আমাদেরকে জুতা পরতে হয়। এজন্য জুতার জন্য হাজারো ফ্যাক্টরি, হাজারো এলসি, হাজারো কারখানা, হাজারো মানুষ আছে না নাই? গরুর জুতার লেগে কয়জন আছে? সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে রব শুধুই ইবাদতের জন্য কায়নাত বানিয়েছেন। সূর্যকে এভাবে উঠান কেন, ডুবান কেন? উঠায় তো রাইখা দিতে পারতেন। যদি উঠায় রাইখা দিতেন তাহলে 5 টাইম হইতো না। সুবহানাল্লাহ। চন্দ্রকে তো এভাবে রেখে দিতে পারতেন। চন্দ্রকে যদি এভাবে রেখে দিতেন তাহলে রমজান আর শাওয়াল আর জিলকাদা জিলহজ্জা হইতো না। আরে সুবহানাল্লাহ বলেন। তাহলে সূর্য উঠান ডুবান কেন? নামাজের জন্য। চন্দ্র উঠান ডুবান কেন? ফি মাওয়াকিতুল লিন্নাস। কি হয়? তাহলে বলুন তো দেখি, ফালা তালুমুনি, যার নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই তুমি আমাকে ভৎসনা দিবা না। আমি তোমার নামাজের জন্য হাজারো ইন্তজাম করেছি। সুবহানাল্লাহ। তুই পড়তে পারলি না কেন? ফালা তালুমুনি, আমাকে ভৎসনা দিস না, নিজেকে নিজেই ভৎসনা কর। নিজেকে নিজেই কি কর বলেন? বারহাল রব যাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ার সৌভাগ্য দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আজ থেকে আর জীবনে কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। কলিজা হাত দিয়ে বলেন, কলিজা বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, গরু কিন্তু নামাজ পড়ে না, ছাগলে কিন্তু নামাজ পড়ে না, ইহুদি কিন্তু নামাজ পড়ে না, বৌদ্ধ কিন্তু নামাজ পড়ে না, ভান্ডারি কিন্তু নামাজ পড়ে না। ঠিক না বেঠিক? তাহলে গরু, ছাগল, ইহুদ, নাসারা, ভান্ডারি কাল সাওয়া সাওয়া, বরাবর বরাবর। নামাজ নাই যার, গরু সে। সোজা হিসাব, সোজা হিসাব। নামাজ নাই গরু, বলেন নামাজ নাই গরু, বলেন বলেন।
নামাজ না হলে তো কি? আরো আরো উদাহরণ দেন না, আরো দেন। ছাগল, বেড়া, মহিষ। মহিষটা বেশি হয়ে গেছে। কি কয়? বেশি চলে গেছে। আমাদের একজন বুজুর্গ আছেন, হযরত মৌলানা तारिक जमील दामद बरकातुहुम, তিনি বলেন, मैं जब के बेनामाजी को कुत्तों से तशबीह देता हूँ, আমি যদি কখনো বেনামাজিরে কুত্তার সাথে তসবিহ দেই তো কুত্তों को भी शर्म आती है। বেনামাজি আর কুত্তা as like a dog, হুবহু সমান। না না, অনেক অনেক নিকৃষ্ট। কারণ কুত্তার ঠিকানা শুধু মাটি, আর বেঈমান আর বেনামাজের ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে। কুকুর মরে মরে কি হবে? মাটি। বল, কুকুর মরে মরে কি? আর বেঈমান না মরে মরে কি? তাহলে কুত্তা জঘন্য না বেঈমান জঘন্য? এবার নামাজ পড়ে না কারা? ঈমান নাই যার, সেই নামাজ পড়ে না। মান তারাকা সালাহ মুতাআম্মিদা ফাকাদ কাফার। ইচ্ছাকৃত যে নামাজ ছেড়ে দিল, আমরা বলি না সে কাফের, রাসূল বলছেন সে কাফের। তারপরেও আমরা এখানে তাবিল করার চেষ্টা করি, আরে উম্মতরে কেমনে কই কাফের, বুঝেন না এই কথা? আমরা তারপরেও তাবিল করার কি করি বলেন? দেখলে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে সে নিশ্চিত কাফের। নাউজুবিল্লাহ বলেন। কোন ওজর ছাড়া, বলেন, ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিছে। আমাদের যে অনেকে নামাজ ছাড়ে, এটা ইচ্ছাকৃত না, এটা গাফলত। হুজুর বলে, হুজুর আপনি এখানেও তো তারা বাঁচানোর চেষ্টা করছেন। ইচ্ছাকৃত নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ বলেন। সবাই আর একটু কাছে কাছে আসেন না। এক সেকেন্ডের জন্য মুরব্বীরা বাদ দিয়া জোয়ানরা সব দাঁড়ান, এক সেকেন্ডের জন্য দাঁড়ান। আল্লাহু আকবার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মুরব্বীরা দাঁড়ান না। আল্লাহু আকবার। সবাই পশ্চিম দিকে উত্তর দক্ষিণে হাঁটেন। আমি বলার আগে বসবেন না, হাঁটেন সামনে সামনে, গেটের সামনে যারা আছে আল্লাহর ওয়াস্তে। তাইলে যাদের মাগরিবের নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে বলেন আলহামদুলিল্লাহ। এশা পড়বো তো, আবার ফজর পড়বো তো আল্লাহ। আমি একটা ফাউন্ডেশন খুলছি, আমি একটা দল খুলছি, আমি একটা দল খুলছি। ওই দলের সভাপতি আমি, সেক্রেটারি আমি। ওই দলটার নাম বলবো? হ্যাঁ, এটা নিবন্ধন করাবো, চিঠি নির্বাচন করব। ওই দলটার নাম হইল বেনামাজি খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। আর ওই দলটার নাম হলো ফজর প্রজন্ম। বলেন ফজর প্রজন্ম। আবার বলেন। পৃথিবীতে কত দলে তো দেখছেন, এই দল কি কেউ দেখছেন? এটা সভাপতি আমি, সেক্রেটারি আমি। এটা সদস্য কে কে হবে? হাত তোলেন। ইনশাআল্লাহ বলেন। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। ফজর নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। কি করে বলেন? ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। কোন নামাজ? তাহলে তো হুজুর সুযোগ আছে, ফজর পড়ে অন্য কিছু আর পড়বো না। জি না, এত সুযোগ নেই। যে ফজর পড়বে তাকে রব্বে কারীম অন্য কোনো নামাজ ছুটতেই দিবে না ইনশাআল্লাহ। কারণ ফজর হইল এই উম্মতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। ফজর কি উম্মতের জন্য সবচেয়ে বড় কি পরীক্ষা? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি লিখছেন, ফজর হলো উম্মতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। এবার তিনি বলেন, পরীক্ষা এত কঠিন হয় না যে কেউ পারে না, আর এত সহজ হয় না যে সকলেই পারে। বিসিএস পরীক্ষা এত কঠিন হয় না যে সকলেই কেউ পারে না, আবার এত সহজ হয় না যে সবাই পারে। তাহলে ফজর যদি হয় পরীক্ষা, তাহলে পরীক্ষা এত কঠিন হয় না, কেউ পারে না, আবার এত সহজ হয় না যে সবাই পারে। তাহলে পারবে কারা? পড়াশোনা করে যারা। এবার পারবে কারা? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। পারবে কারা? বড় কঠিন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, বড় কঠিন।
ইল্লা আলাল খাশিঈন, তবে যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে তাদের জন্য বড় সহজ। আজীব না? তাহলে বলেন ফজরের নামাজ বড় কঠিন, বলেন। তবে যাদের দিলে আল্লাহর ভয় আছে তাদের জন্য কি সহজ। এবার আমরা অফার শুনবো। অফার, হুজুর ফজরের, আপনি ফজরের আন্দোলন তুলছেন, আলহামদুলিল্লাহ। ঢাকাতে এক যুবক আমাকে মহাব্বত করে, আমার সাথে গত রমজানে হজ উমরা ছিল, গত হজে ছিল, গত ইতিকাফে আমার সাথে ছিল। সে এক আন্দোলন তুলছে, ফজরের নামাজ, ফজরের মুসল্লি বাড়াবার আন্দোলন। তার আন্দোলনে এখন 1000 মানুষের রেজিস্টার হয়ে গেছে। সব 20 থেকে 30 বছরের যুবক, 1000 যুবক ও দস্তখত করে ফরম পুরা করে ফজরের নামাজে শরীক হয়। মুগদাপাড়া তার মসজিদে ফজরের নামাজ আর জুমার নামাজ সমান। গত কয়েকদিন আগে ফজরের নামাজ মাওলানা আনিস পড়ে বয়ান করেছে। আমিও আগামী শুক্রবার ফজর তার এখানে পড়ে ফজরের পরে বয়ান করব। যে বয়ান হবে ফজরের পরে, সুবহানাল্লাহ। অফার হবে উড়া দুরা। এবার অফার শুনেন, অফার নিবেন। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বলুন তো দুনিয়ার মধ্যে যা আছে তার দাম কত? কয় কোটি ডলার? সারা পৃথিবী সব ডলার, সারা পৃথিবী সব স্বর্ণ, সারা পৃথিবী সব রৌপ্য। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 রাকাত ফজরের সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। নিয়ত পাক্কা পড়ব তো ইনশাআল্লাহ। এখন বলবেন হুজুর সুন্নতের যদি এত দাম হয় তাহলে ফজরের দাম, ফরজের দাম কত? রাসূল যেন বলেন সুন্নত আমার, নাম্বার বসিয়েছি আমি, ফরজ আমার না, এজন্য নাম্বার আমি বসাতে পারবো না। কি ভাই, সুন্নতে যদি এত দাম হয় তো ফরজের দাম কত হবে? এবার রাসূল বলেন ফরজের দাম শুনো। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, রাওয়াহুল বুখারী। ফজর যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। এবার স্লোগান দেন, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আওয়াজ দেয় না তার নাকটা টেনে দিবেন আদর করে। দেখেন তো কে আওয়াজ দেয় না। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বলেন যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল, তার দুনিয়া তার ওকবা সব আল্লাহ হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি ফজর নামাজের পুরস্কার যেন রব বলেন ফজর নামাজের পুরস্কার মানে আমি। ফজরের পুরস্কার কে? বাহ বাহ। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে, বলেননি সবাই? ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জীবনের শেষ ফজরটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করে। আল্লাহ জীবনের শেষ ফজর জামাতের সাথে পড়ার তৌফিক দান করে। আমি তো বলি, আমার তো মনে হয় জীবনের শেষ ফজরও যদি পড়ে জামাতে কবরে যায় তো ফেরেশতা যদি জিজ্ঞেস করে মার রব্বুক, বান্দা বলবে এই শোন, জানিস না ফজর নামাজ যে পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল। আমি তো আল্লাহর জিম্মায় আছি, এভাবে প্রশ্ন করিস কেন? আর রব কি বলবে? ও তো আমার জিম্মা, ডিস্টার্ব করবি না। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বে কারীম এদেরকে এভাবেই কবর হাসরের মিজানে সাবিত কদম রাখবেন, সুদৃঢ় রাখবেন। প্রশ্ন করতে দেরি হবে
রব জিজ্ঞেস কর, রব বলবেন এই ফেরেশতা ওকে প্রশ্ন করিস না, জবাব আমি দিব। জবাব কে দিবে? এজন্য এক হাদিসে আছে হযরত খাদিজার প্রশ্নের জবাব রব দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজার প্রশ্নের জবাব কে দিয়েছেন? হযরত খাদিজা কাঁদছিলেন, গলাগড়ি দিয়ে কাঁদছিলেন। হযরত ফাতেমা এসে বললেন, আম্মা কেন কাঁদেন? কান্না তো আর থামে না। হযরত ফাতেমা ছুটে গেলেন আব্বার কাছে। আব্বা কার আব্বা? তার চেয়ে দামি কোনো বাবা পৃথিবীতে আছে? বাবার তো আর বড়ুয়া বাবার আর অভাব নাই। বাবা ডাবা গাঞ্জা খাবা, ও বিড়ি বাবাও তো বড়ুরা বিড়ি বাবা। ধোঁকাবাজ বলেন, ধোঁকাবাজ, আরো জোরে বলেন ধোঁকাবাজ, শয়তান, দাজ্জাল। এই আবুল সরকার দাজ্জাল। কি বলছে বলেন? দাজ্জাল। হযরত ফাতেমা ছুটে গিয়ে বললেন, আব্বা আম্মা কাঁদে। রাসূল ছুটে এলেন ঘরে। খাদিজা তুমি কাঁদছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কথা না দিলে কান্না থামাবো না। আমার তো ইন্তেকাল হতে যাচ্ছে, আমার তো ইন্তেকাল হয়ে যাবে। নবুয়তের ৬ষ্ঠ বর্ষ হযরত খাদিজার ইন্তেকাল হয়। আপনি কথা দেন আপনার চাদর দিয়ে আমাকে কাফন দিবেন। যাও খাদিজা, কথা দিলাম আপনি নিজ হাতে আমাকে কবরে রাখবেন। যাও খাদিজা, কান্না থামাও, কথা দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমাকে কবরস্থ করার পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে আপনি অপেক্ষা করবেন। ফেরেশতার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজার ইন্তেকাল হয়ে গেল। রাসূলের কাপড় জুব্বা মোবারক দিয়ে কাফন দিলেন। রাসূল নিজ হাতে দাফন করলেন। কবর হয়ে গেল, অপেক্ষায় ছিলেন ফেরেশতা আসবে। হযরত জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরে যান। কেন? খাদিজার সাথে আমার কথা ছিল। হযরত জিবরিল বললেন, আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়েছেন, খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মেরে ভাইও এমন জীবন বানাও, এমন জীবন, আল্লাহর কসম খালিস ঈমান ছাড়া আর দায়মি নামাজ ছাড়া এই নসিব জীবনে কখনো হবে না। ঈমানটাকে খাঁটি করো। বাবার দাবাদের থেকে ঈমান বাঁচাও, দাজ্জালদের থেকে ঈমান বাঁচাও, বাউলার ফাউলার লালনদের থেকে ঈমান বাঁচাও, পাগল ছাগল থেকে ঈমান বাঁচাও, জটলা পটলা কলকিওয়ালা গামজাওয়ালা থেকে ঈমান বাঁচাও। ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। গামছাওয়ালা বেড়িওয়ালা ঈমান বাঁচাও, গাঞ্জাওয়ালা ঈমান বাঁচাও, ডাবাওয়ালা ঈমান বাঁচাও, কলকিওয়ালা ঈমান বাঁচাও, মঠওয়ালা ঈমান বাঁচাও, জটওয়ালা ঈমান বাঁচাও। ঈমানকে খাঁটি করো। বলেন, আখলিস দীনক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। বড়ুয়া বাবা আসেনি? বড়ুয়ার বাবা আর চান্দিনের বাবা এক না দুই? আলাদা। এবার চিটাগংয়ের বাবা আলাদা না এক? এদের বাবা ৭০,০০০ কেন? এদের বাবা হিন্দুদের মূর্তি যেমন ৭০,০০০, এদের বাবাও ৭০,০০০। আর আমাদের আল্লাহ একজন, চিটাগংয়ের আল্লাহ যিনি, বড়ুয়ার আল্লাহ তিনি। কি এখন কইব ওয়াহাবি, এখন কইব ওয়াহাবি। আমি কইলাম আল্লাহ একজন, এতে কইব ওয়াহাবি। বলবে কি বলবে না? বলেন। ওই ওয়াহাবি ওয়াহাবি। আপনাদের দেশে এই শব্দ বলেনি? এই শব্দ যারা বলে তারা দাজ্জাল। বলেন, এই শব্দ যারা বলে তারা দাজ্জালের অংশ। বলেন, যারা উম্মতি মুসলিমাকে ওয়াহাবি বলে এরা দাজ্জালের অংশ।
মুখস্থ করেন, এরা দাজ্জালের কি এরা উম্মতের প্রকৃত মুসলমানদেরকে ওয়াহাবি বলে, এরা দাজ্জালের অংশ। এরা কিসের অংশ বলেন? মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন বলেন ওয়াহাবি বলতে কোনো শব্দ নাই, বলেন সুন্নি বলতে কোনো শব্দ নাই। আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা ওয়াহাবি নই, ওরা সুন্নি নয়। আমরা কি? আমরা মুসলিম। ফজরের নামাজ পড়ে না এরকম ওয়াহাবি হুজুর যদি হয় সেও গুমরা, যদি সুন্নি হুজুর হয় সেও গুমরা। মনে বুঝেন নাই? আচ্ছা তবলিগে গেছে, উনি ফজর পড়ে না, ওনার তবলিগের কি দাম? উনি চরমনায় মুরিদ, উনি ফজর পড়ে না, ওনার চরমনায় মুরিদ আর কি দাম? উনি ইসলামী আন্দোলনের নেতা কর্মী, উনি ফজর পড়ে না, এটার কি দাম? কি বুয়া বুয়া কি বলছি? আগে দেখেন এটা ফজর পড়ে কিনা, এটা ফজর পড়ে কিনা, এটা ফিসাব, এটা দেখেন এটা ফজর পড়ে কিনা। এটা শ্রীডাঙ্গের তো আছে হুজুর কেবলা কাবা, এটা দেখেন এটা ফজর পড়ে কিনা। এটা ইন্ডিয়ার তো আছে হুজুর কেবলা কাবা, দেখেন এটা ফজর পড়ে কিনা। আল্লাহ কথা শক্ত হয়ে গেছে। তাহলে ফজর পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে সুন্নতের দাম শুনলাম, ফরজেরও কি শুনলাম। এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজটা ফজরটা পড়ে যে জায়গায় পড়েছে ওই জায়গায় যদি বসে থাকে, এবার জিকির আজকার করে হাসবা মাস্তাতাতুম সাধ্যমতে, এবার যদি সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে, এবার রাসূল বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, একটা হজ একটা উমরার পুরো সওয়াব পাবে। 3 নাম্বার অফার। সুবহানাল্লাহ। আচ্ছা যদি আপনাদের এমপি প্রার্থী যিনি আছেন তিনি যদি একটা ঘোষণা দেন আগামীকাল ফজরের নামাজ মসজিদের ভিতরে বরুড়া উপজেলা কমপ্লেক্সের ভিতরে যে মসজিদ আছে ওই মসজিদের ভিতরে গিয়ে যিনি ফজরের সুন্নত পড়বেন তাকে একটা করে লুঙ্গি হাদিয়া দেওয়া হবে, বলুন তো দেখি কতজন যাবে? হ্যাঁ মসজিদের ভিতরে কন্ডিশন দিলে আসার পরে আর কেউ বের হবে? প্রয়োজনে পাম্পাস পরে যাবে। কি সুস্থ সবল মানুষ পাম্পাস পরে, এই ধারণা আমার ছিল না, এই ধারণা পাইছি আমরা এবার ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধে ইসরায়েলের সেনাবাহিনীকে পাম্পাস পরাই দিছে। কারণ হামাসের দল এক একটা যখন পায়খানা করে দিত তো পাম্পাস পরাই দিছে। আল্লাহু আকবার। তাইলে আমরা কি করব বলেন? একটা লুঙ্গির জন্য জান দিব, লেকিন রাসূল বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আজ থেকে আমরা আমরা পড়ি, যখনই ফজরের সুন্নত পড়বেন মনে মনে ভাববেন আমি এই মুহূর্তে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি কাজটা করছি। এটাকে বলে ইস্তেহজার। এটাকে বলে কি? ইস্তেহজার। মানে আল্লাহ আমাকে যা দিবেন আমি মনে মনে ভাবছি, আমি মনে মনে কি ভাবছি। আপনি তো পৃথিবীর যে কোনো কাজ করার আগে ভাবেন আমাকে কি দিবেন। তা আপনি ফজরের সুন্নত পড়তে পড়তে ভাবেন যে আমাকে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামিটা দিবেন। এটা যদি ভাবতে পারেন দেখবেন নামাজের ভিতরেই কলিজা খুশিতে বাগ হয়ে যাবে, ভাল লাগবে, অনেক ভাল লাগবে। এরপরে ফজরের ফরজ পড়ব। এবার আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে তুমি যদি 10 বার সুবহানাল্লাহ পড়ো, 10 বার আলহামদুলিল্লাহ পড়ো, 10 বার আল্লাহু আকবার পড়ো, এটা যদি 30 বার পড়ো, রাসূল বলেন 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাত, জান্নাতে চলে যাবা। 6টা 34, 6টা এখন আমরা পড়বো ধীরে ধীরে, এক নিঃশ্বাসে একবার। 6টা 34। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 34 শুরু করছি, এখন 35। এবার স্লোগান দিতে হবে, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত, 1 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 মিনিটে জান্নাত। আল্লাহর নবী বলেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুটো অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে তুমি যদি 10 বার পড়ো, তোমার জবানে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার দ্বিতীয় অভ্যাসটা হলো ঘুমাবার সময় আবার পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, 1500 আর 1000 হয়ে গেল 2500 বার। পুরস্কার দিবে দাখালাল জান্নাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমল, এত দামি আমল, 1 মিনিটে জান্নাত, এত সহজ আমলটা আপনার উম্মত অল্পই করবে কেন? এটা করনেওয়ালা মানুষ কি অল্প না বেশি? করনেওয়ালা মানুষের সংখ্যা অল্প না বেশি? অল্প 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 না বেশি? এবার সাহাবায়ে কেরাম বললেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন এত অল্প করবে কেন? রাসূল বলেন, কদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে, ওয়া ইউযাক্কিরুহু হাজাতাহু, এসে তাকে তার কোনো প্রয়োজন মনে করিয়ে তাকে উঠিয়ে দেয়। দেয় না? দেয় না? আমারে দিছেনি, দিছে, আপনারে দিছেনি, দিছে, হুজুরে দিছেনি, দিছে, দিছে না? দিছে না? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে দুটো আমল শিখে গেলাম, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার ইনশাআল্লাহ। এরপরে ঘুমাবার সময় 33 34 বার। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আবার পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, রাসূল বলেন, যাও কথা দিলাম, গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। পড়বো তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরে পড়ে আর মাগরিবে পড়ে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরে পড়ে 3 বার, মাগরিবে পড়ে 3 বার, রাসূল বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, কথা দিলাম তুমি আমার, আমি তোমার। এত বড় আলেমের সামনে আমি বাংলা তরজমা করলাম, তু মেরা মাই তেরা, কথা দিলাম তোমার জীবনে যখন যা লাগবে সব দিব। তোমার জীবনে তুমি যত ক্ষতি জানো, তুমি যত ক্ষতি জানো না, যত ক্ষতি পৃথিবী বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞানও জানে না, যত ক্ষতি নবীরা জানে, যত ক্ষতি নবীরাও জানে না, যত ক্ষতি জিবরিল জানে, যত ক্ষতি জিবরিলও জানে না, সমস্ত ক্ষতি থেকে আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব, আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো
আমার কত ক্ষতি আছে যেগুলো আমি জানি না, আমার হাজারো বিষয় আছে যেগুলো আমার জানা নাই, আমার কিডনি যে কবে নষ্ট হবে আমি জানি না, খোদা না খাস্তা কোন পানি যে আমার কিডনি নষ্ট করে দিচ্ছে আমার জানা নাই, কোন খাবারে যে আমার হার্টকে ধ্বংস করে দিচ্ছে আমার জানা নাই, কোন খাবারে যে আমাকে ডায়াবেটিস করে দিচ্ছে আমার জানা নাই, কোন খাবার যে আমার ব্রেনটাকে নষ্ট করে দিচ্ছে আমার জানা নাই, কোন খাবার যে তিল তিল করে আমার চোখগুলোকে কমায় দিচ্ছে আমার জানা নাই, পৃথিবীতে কোন কোন ক্ষতি আমার হইতে পারে এটা আমার জানা নাই, ভূমিকম্প কবে আসবে এটা আমার জানা নাই, আমার ঘরটা কবে ভেঙে যাবে এটা আমার জানা নাই, কবে শিলাবৃষ্টি হবে এটা আমার জানা নাই, আছে? অথচ রব্বে কারীম বলেন তুমি যদি এই 3টা সূরা পড়ো, কথা দিলাম তোমার জানা ক্ষতি তোমার অজানা ক্ষতি সব কিছু থেকে আমি তোমাকে বাঁচিয়ে দিব। আমি সূরা ইখলাস ফালাক নাস পড়ে আমি পাগল হয়ে গেছি, আমি আমার মধ্যে নাই। শুকর আদায়ের জন্য বলতেছি, আপনারা সুবহানাল্লাহ যেভাবে পড়েন আমি সূরা ইখলাস ফালাক নাস এভাবে পড়ি, আলহামদুলিল্লাহ বলেন, নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়ি। আমি এর উপরে শত শত পৃষ্ঠা কিতাব পড়ছি, শত শত পৃষ্ঠা, শত বললে বলবো 1000 পৃষ্ঠা পড়ছি, আলহামদুলিল্লাহ বলেন। হুজুরের সৌজন্যে বলি, হুজুর তো বড় মসজিদের খতিব, মিন শাররি মা খালাকা, আল্লাহ আপনি যা 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 বানিয়েছেন, জমিনের তলদেশে যা বানিয়েছেন, জমিনের উপরে যা বানিয়েছেন, মধ্যখানে যা বানিয়েছেন, আসমানে যা বানিয়েছেন, সূর্যে যা বানিয়েছেন, আগুনে যা বানিয়েছেন, পানিতে যা বানিয়েছেন, বাতাসে যা বানিয়েছেন, গ্যাসে যা বানিয়েছেন, বিদ্যুৎ যা বানিয়েছেন, সুবহানাল্লাহ। যত ক্ষতি বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞান জানে না। এই যে ভূমিকম্প হবে বিজ্ঞান কবে জানছে? এই যে বন্যা হবে বিজ্ঞান কবে জানছে? এই যে বিমান বিধ্বংস হবে বিজ্ঞান কবে জানছে? এত মহিষী রমণী সারা পৃথিবীর সব নাকি উনি জানে, সব নাকি উনি পারে, লেকিন 5ই আগস্ট সকালবেলা উনি জানতেন না উনি যে বিকেলে দুপুরের খাবারটা খেতে পারবেন না। হ্যাঁ, জানা ছিল? বলেন। এত সুন্দর মুরগি, দেশি মুরগি, রুই মাছ, চিংড়ি সব রেডি করে রাখছে, ম্যাডাম খাবেন। হ্যাঁ, আবার হাঁসও রান্না ছিল ওই দিন। উনি যে তিল তিল করে উপহার সামগ্রী দিয়ে 832 ভরি স্বর্ণ, 832 ভরি স্বর্ণ সুন্দর মতো চোর ডাকাতের ভয়ে লকারে রেখে গেছে। হ্যাঁ, সবগুলো ক্রোক হয়ে গেছে। অথচ আমাকে কি পরিমাণ সম্পদ দেওয়া আছে? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আচ্ছা হুজুর, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আচ্ছা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা একটা শব্দ আল্লাহর কসম আমেরিকার অ্যাটমিক পাওয়ারের চেয়েও বেশি দামি। লেকিন বদলে গেছি আমি। বদলে গেছে কে? তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমি। ওই রবের রেখা বাবার কাছে গিয়ে বলে, বাবা একটা ছেলে দাও না বাবা। হ্যাঁ, আর এটা যে ওয়াজ করে সে হয়ে যায় ওয়াহাবি। বলেন না, বলেন না। হ্যাঁ, যেতে হেতে হেতে হলো চোরনি। চোরের স্ত্রীলিঙ্গ কি? মহিলা চোরের আপনার দেশে কি কয়? সুন্নি। সুন্নি কি কয় বলেন? চোরনি কারে কয়? চুরি করলে একটা নাম দিস,
নিজের একটা নাম ধোকাবাজির নাম। বলেন না ধোকাবাজি নাম কি কি? ধোকাবাজি, ধোকাবাজি নাম। আমাদের রবকে আরো জোরে কে বলেন? যিনি সূর্য ডুবান, যিনি চন্দ্র উঠান, যিনি চন্দ্র ডুবান, সাগরে যিনি জোয়ার নিয়ে আসেন, আবার যিনি ফিরিয়ে দেন, যিনি শীত আনেন, আবার যিনি শীত নিয়ে যান, যিনি গ্রীষ্ম আনেন আবার নিয়ে যান, তিনি হলেন আমাদের রব। আর ওদের বাবা হলো শুধু লাল সালু আর দিয়া যান দিয়া যান দিয়া যান। আমাদের আল্লাহ শুধু দেয় শুধু দেয় শুধু দেয়, তাগো বাবা শুধু নেয় শুধু নেয় শুধু নেয়। বুঝেন নাই? তোর বাবা যদি সব দিতে পারে তুই এনে খরচ খরচ কীর্তি রে বেকুব, তুই এন তোর কিছু রইতে পারস না। বুঝেন নাই? চিটাং যাইতে 12 আলিয়ার ঋণের টুকলি লিয়া খোঁজেনি কি পরিমাণ? হ্যাঁ, তো সব যদি তোর বাবা দিতে পারে তুই বাসর তুমি খোঁজস কা? তুই এন তো লস না। ধোঁকাবাজ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ব তো সূরা ইখলাস বালাক নাস। কয়বার কয়বার কয়বার? ধ্যানের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আজকে থেকে পড়বো তো ফজরের পরে কয়বার কয়বার কয়বার? মাগরিব পরে কয়বার কয়বার কয়বার? আল্লাহ তৌফিক দান।